৩ বছরের সম্পর্ক আগুনে পুড়িয়ে শেষ করতে হচ্ছে। সত্যি বিষয়টা অনেক কষ্টের। তারপরও কোনো উপায় নেই। মানুষের ভালোতেই ভালো। আমি চেয়েছিলাম সে মানুষটা সবসময় সে যেন ভালো থাকে। তার সবগুলো ইচ্ছে পূরণ করব। এগ এটাও তার ইচ্ছা বা তার ভালো লাগার জন্য এগুলো করছি। কারণ যে মানুষটাকে নিঃস্বার্থে তার ভালো বা তাকে হাসিখুশি রাখার জন্য এত কিছু করলাম, এত কিছু করে গেলাম, সে মানুষটা আমাকে ঠকাতে দ্বিধাবোধ করলো না বা একবার ভাবলো না। আমি উনাকে বলতাম বা সবসময় বলেছি, "দেখো, তোমার সমস্যা হলে তুমি বলবা যে তুমি আমার জীবন থেকে সরে যাও। আমি হাসি মুখে সরে যাবো।" কিন্তু সে আমাকে এভাবে ঠকার কারণটা আমি আজও বুঝতে পারলাম না। কিসের জন্য? জানি না তার সেটা ভালো লেগেছে। শুধু এতটুকু ভেবে কষ্ট হয় যে, যে মানুষটাকে একটা বিষয় যে আমি যার কথা আপনাদেরকে বলছি বা শোনাচ্ছি, সে মানুষটা কিন্তু আব্বু মারা গেছে অনেক আগেই। তার মা থেকেও নাই, দেশের বাইরে আছে। তো বিশেষ করে আমাদের সম্পর্কটা কিন্তু রং নাম্বার থেকে হয়েছিল। আমি কিন্তু সেরকম কথা বলতাম না। সে কিন্তু আমাকে ফোন দিত। যাই হোক, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। হয়তো তার বিষয় বা সবকিছু বলার পর এমনটা মনে হতো যে হয়তো তার মন খারাপ থাকতো, তা হয়তো ফোন দিত। আমি কোনদিন তাকে খারাপ বিষয় বা খারাপ কোনো কমেন্ট বা কোনো কিছুই করিনি। কোনো সময়ের জন্য ভাই-বোনের মতো সম্পর্ক। ঠিক আছে? এভাবেই চলতে থাকে, কথা বাড়তেই থাকে। ৪-৫ মাসের মাথায় কিন্তু আমাদের সম্পর্কটা জড়ায়। যাই হোক, আমি যেহেতু ভাই ৪-৫ মাসের মধ্যে কোনদিন আমাদের দেখাও হয়নি। দেখ একটা পর্যায়ে আমাদের দেখা হলো বা সে কিন্তু সম্পর্কে জড়তে চায়নি। এগুলো কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি অতদূর যাচ্ছি না। শুধু একটা বিষয় যে, যে মানুষটাকে হাসিখুশি রাখার জন্য উনার মুখ দিয়ে যে কথা বের হয়েছে, আমি তার স্বপ্ন। মানে যেটা বলেছে আমি কোনো সময় আমি বলিনি যে, "তুমি এটা করতে হবে না বা এটা করিও না বা এটা তোমাকে লাগবে না বা আমি দিতে পারবো না বা এটা তোমার করা লাগবে না।" আমি কোনো সময় না। আমি শুধু বলেছি যে, "তুমি শুধু হাসিখুশি থাকবা, এর থেকে আর বেশি কিছু না।" এটুকুই আমার চাওয়া। আর সত্যিই আমি মন থেকে বলছি যে, আমার শুধু ইচ্ছে ছিল যে, সে মানুষটাকে হাসিখুশি রাখবো, জান্নাতে রাখবো। এ দুনিয়াতে জান্নাত কি জিনিস আমি সেটা দেখাতে চেয়েছিলাম। হয়তো কথাটা আপনাদের কাছে হাসি মজা বা এরকম মনে হতে পারে। তবে আমি এটাই চেয়েছিলাম যে জান্নাত কি আমি শুধু তাকে দেখাতে চাই। আর আমাদের সম্পর্ক জড়ার পর আমি আমি পরে জেনেছি যে মেয়েটার আগে বিবাহিত বা ডিভোর্স হয়েছে। ঠিক আছে, আমি মানে পরে জেনেছি। তাও আবার মনকে জিজ্ঞাসা করলাম, যাক, কি আছে? দুনিয়াতে কয়জনই ভালো আছে আর কে ভালো আছে? ১০০ জনের মধ্যেই ৯৫ জন কি কিন্তু খারাপ। তারপরে আমার ফ্যামিলি, পরিবার জানালাম সবাইকে। আমার আম্মু, আব্বু সবাই নিষেধ করে। আমি ওদের পা ধরে কান্না করলাম, বললাম, রিকোয়েস্ট করলাম। তারপর আমাকে অনেক সময় গালি-গালাজ দেয় যে, "কেন তুই এগুলো করতে যাচ্ছিস? তুই বল। এর থেকে ভালো" মেয়েটা সেটা বলে। আমি ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পরও আমি কিন্তু রাজি করাইছি এক পর্যায়ে, ঠিক আছে। আমি সবসময় বলতাম যে, না, সে অন্য ১০ জনের মতো না, সে আলাদা। সবসময় মনে করতাম বা ভাবতাম যে, না, মানুষটা আলাদা। আমার কাছে কথা হলো যে, মানুষের মানসিকতা চেঞ্জ হতে পারে, সেটা ঠিক আছে, আমি মানলাম। শুধু যে সে এরকমভাবে আমাকে ঠকাবে বুঝতে পারি নাই। আমি প্রতি ৩.৫ বছরেই মানে কি বলবো, বার্থডে বলেন, ঈদে বলেন, প্রত্যেকটা মানে যখন শুধু এটা না, যখন সে অসুস্থ হতো আমি নিজে ওষুধ দিয়ে আসতাম তাকে। তার শরীর খারাপ দেখে আমি খাবার-দাবার কিনে দিয়ে আসতাম, ফল-টল কিনে দিয়ে আসতাম। অনেক কিছু, এগুলো বলতে গেলে অনেক কথা। শুধু সে মানুষটা যেন হাসিখুশি থাকে। আমার নিজের ইচ্ছা, স্বপ্ন সবকিছু বিসর্জন দিয়ে আমি শুধু চেয়েছি যে সে মানুষটা শুধু হাসিখুশি থাকবে, এর থেকে আর বেশি কিছু না। মানে বলার বাইরে সে বলতে পারবে না আমাকে কোনদিন যে আমি সে মানুষটার কাছ থেকে কোনো কিছু চেয়ে আমাকে ঝাড়ি দিয়েছে বা আমাকে কোনো কথা শোনালছে বা আমাকে ওয়েট করালছে, ঠিক আছে। আমি শুধু বলেছি, "তুমি শুধু হাসিখুশি থাকবে, এর থেকে আর বেশি কিছু না।" আমার সাথে যখন মান-অভিমান ঝগড়া করতো বা সে নিজের ইচ্ছা মতো যা কিছু বলতো, তারপরেও সে কিন্তু আমাকে আবার কল দিত। যাক, তার মন খারাপ হবে বলে আমি আবার সবকিছু ভুলে গিয়ে সে দোষ করলে আমি নিজে সরি বলি। যাক, সে তো হাসিখুশি থাকবে, সে হয়তো রাগের বশে বলেছে। এগুলো মনে করতাম যে একটা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে জানি যে
বিয়ের আগে সম্পর্ক এগুলো জানি, এগুলো না যে বৈধতা না বা ইসলামের নৈতিকতা এগুলো ঠিক না। কিন্তু আছে সেটা হলো দূরত্ব বজায় রেখে সেটা ঠিক আছে। তবু শুধু সম্পর্ক আগিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য যেহেতু আমার মনে কোনো খারাপ কিছু ছিল না। যেহেতু আমি তাকে বিয়ে করব বা তার সাথে ঘর সংসার করব বা অনেক স্বপ্ন। বিশেষ করে আমি আমার পরিবারের কথা বলি। আমি আমার পরিবারে ব্যবসা-বাণিজ্য বা আমিও অনলাইনে কাজ করি। এভরিথিং এ বিষয় দিয়ে অনেক আমার বাবা-মা বা আমার ব্যবসা-বাণিজ্য থেকে বাবার ধন-সম্পদ এগুলো দেখাশোনা, ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করলেই এখান থেকে কিন্তু আমি এক কথায় কি অনেক হেল্পফুল ভাবে আমি চলতে পারবো। খাওয়া-দাওয়া সবকিছু থেকে। ঠিক আছে? যে আমার বাবার যে ব্যবসা-বাণিজ্য যেগুলো আছে সবকিছু আমি মেইনটেইন করি বা দেখাশোনা করি। ঠিক আছে? এগুলো কিন্তু আমি এখান থেকে মানে করতে পারবো। তার মা বাইরে আছে। আমি নিষেধ করেছিলাম যেতে। ঠিক আছে? আমাদের সম্পর্কে চলাকালীন তার আম্মু কিন্তু দেশের বাইরে গেছে। আমি নিষেধ করেছিলাম যে আমি অনলাইন থেকে একটা ভালো টাকা আর্ন করি। এখন বর্তমানে আমার ২ টা ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে। যাই হোক শুধু আমি তার জন্যই মনে করেছিলাম যে আমি যতখানি অনলাইনে কাজ থেকে শুরু করে যতটুকু জানি যে আমি ২ টা মানুষকে মানে যতই আমি তো অল্প সময় কাজ করি এভেইলেবল ভাবে তাদের সংসার বা আমি সবকিছু মেইনটেইন নিজের মায়ের মতো করে নিয়ে থাকতে চেয়েছিলাম। শুধু এটা মনে করে যে তারা শুধু ভালো থাকবে, তার থেকে কোনো স্বার্থ নাই। বলেন বর্তমান সমাজে মেয়ের অভাবে টাকা দিলেও মেয়ের অভাব হবে না বা ভালো বিশেষ করে এটা বললে হয়তো বলবেন যে আমি গৌরব করে হয়তো বলছি বা শোনাচ্ছি, ঠিক আছে? আশেপাশে বলেন, আত্মীয়স্বজন থেকে বলেন, অনেকে অনেক কথা আমার আম্মুকে বলে, আব্বুকে বলে, বিয়ের কথা বলে, ঠিক আছে? শুধু সে মানুষটাকে কথা দিয়ে রেখেছি, তাকে ঠকাবো না। তার জন্য সবকিছু বাদ দিয়ে আমি শুধু তাকে হাসি-খুশি রাখবো। এইজন্য আমি মানে আমার আব্বা-আম্মুকে বলেছি যে আমি তাকে হাসি-খুশি রাখার জন্য তাদের কথা আমি কোনো সময় করিনি। যে না আম্মু আমি ওদেরকে ওকে কথা দিয়ে রেখেছি, আমি বাইরে কিছু করতে পারবো না। তো তাকে ভালো রাখার জন্য আমার কি স্বার্থ আছে বলেন? সে একটা দিবসী মেয়ে। তো আমার এখানে কোনো স্বার্থ নাই। শুধু একটাই স্বার্থ কি? যে তাকে ভালো রাখবো। এত এতটুকুই। কোনদিন সে বলতে পারবে না আমি তাকে বড় কথা বলেছি বিনা কারণে, বিনায়াতি। ঠিক আছে? এতটুকুই। কিন্তু সে যে আমাকে এভাবে ঠকাবে বুঝতে পারেনি। যে জিনিসগুলো আগুনে পুড়িয়ে দেওয়ার পর এক কথায় আমি যে জানলাম যখন থেকে আমাকে ঠকাতে শুরু করেছে যে আমি আজকে কথা দিচ্ছি যে ভিডিওটা আপলোড দিচ্ছি বা এডিটিং করছি, ঠিক আছে? এখানে আমি মানে মোট ৪৮ ঘন্টা থেকে আমার বিশেষ করে যে আমি ২০০ গ্রামও খাবার খাইনি। ঠিক আছে? শুধু পানিটা একবার করে খাই। অল্প ঠিক আছে। কিন্তু আমি খাবার খেতে পারিনি যে মানে ভাবতেই কেমন লাগছে যে মানুষটার জন্য সবসময় নিঃস্বার্থভাবে এরকম বললাম, সে মানুষগুলো আমাকে ঠকালো কিভাবে? বা ঠকার চেষ্টা করলো কিভাবে? আমি এটাই বুঝতে পারছি না। যদি তাদের ভালো না লাগতো, নাই হতো আমি তো অনেক আগেই বলেছিলাম। কিন্তু যে তারা আমাকে এভাবে ঠকাবে আমি কোনদিন কল্পনা করতে পারিনি। তারপর বলব যে যাক যত সে ভালো থাকবে তার ভালোতেই ভালো। আমি সেটা নিয়ে দুঃখ করছি না। সে আমাকে বলতে পারত যে দেখো তুমি তোমার মতে থাকো, আমি আমার মতো থাকবো। আমি ভালো থাকতে পারছি। সে আমাকে বলতে পারত। আমি তাহলে তো হয়ে যেত। আমাকে ঠকানোর কোন দরকার ছিল? আমি জীবনেও এরকম পরিস্থিতি কি বিশেষ করে যে মানুষ একটা কথা বলে না, মানুষ ফাঁসি কেন দেয়, মারা কেন যায়? কেন যে মানুষের ২০ বছরের ভালোবাসা মা-বাবার ভালোবাসা ছেড়ে দিয়ে কারো ২ বছরের ভালোবাসার জন্য মানুষ বিষ খাচ্ছে, ফাঁসতেছে কেন? কিন্তু সেটা কেন হয়? কিসের জন্য দায়? মানুষ যে যখন পরিস্থিতি যায় সে তখন সেটা বুঝতে পারে। তো আমি সারা জীবন চাইবো সে মানুষটা যেন ভালো থাকে, ভালো থাকুক এটাই দোয়া করব। এর থেকে আর বেশি কিছু না। তবে সে আমাকে না ঠকালে পারত। আমি হাসিমুখে তার জীবন থেকে সরে আসতাম। তাকে অনেক, অনেক, অনেক ভালোবাসতাম। আমি এটাও বলেছিলাম যে আমি তাকে তার বাবা-মায়ের থেকে বেশি ভালোবাসবো। কোনদিনের জন্য আমি ওকে বড় কথা শুনাইনি। তার স্বপ্ন পূরণ করার জন্য আমি ব্যস্ত থেকেছি।